জ্যোৎস্না ভরা নিশুতি এক রাত্রি, চারিদিকে শুধু নেকড়ে আর ঝিঝি পোকার শব্দ। কিন্তু সমস্ত কিছুই স্তব্ধ হয়ে যায় ভবানীপুরের এই জঙ্গলে এসে। এই জঙ্গলে কোনো সবুজের দেখা পাওয়া যায় না। চারিদিকে শুধু বড় বড় শুকনো শুকনো গাছ দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। দিনের বেলা একটু লোক চলাচল হলেও রাত্রেবেলা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এই জঙ্গল। গ্রামের লোকেরা বলে এখানে নাকি কোনো অশরীরী আত্মা বা পেতনির বাস। এখানে এলেই নাকি প্রত্যেকেরই গা ছমছম করে। আজ পর্যন্ত তাকে নিজের চোখে কেউ দেখতে পায়নি, কিন্তু যেই সেই জঙ্গলের দিকে রাত্রেবেলা গেছে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই গ্রামের লোকেরা সন্ধ্যা হলে এদিকে আর কেউই আসে না। এই গ্রামেরই শেষ প্রান্তে আছে এখানকার পুলিশ স্টেশন। রাত্রেবেলা এখানে কারোর ডিউটি না থাকলেও আজ দারোগা মুখার্জিবাবুর বেজায় কাজের চাপে অনেক রাত হয়ে গেছে। তাই মুখার্জিবাবু আর দেরি না করে তাড়াতাড়ি থানা থেকে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। আজ অনেক রাত হয়ে গেছে। পুলিশ স্টেশনে আজ রাতটা কাটালেই ভালো হতো, কিন্তু বাড়ির লোক যদি আবার আমায় খুঁজতে বেরিয়ে পড়ে। না না, বেরিয়ে পড়েছি যখন চলেই যায়, যা হবে দেখা যাবে। জঙ্গলটা পার হলেই তো আর কোনো ভয়ই থাকবে না। এই বলে মুখার্জিবাবু জঙ্গলের দিকে এগোতেই থাকে। আসলে পুলিশি চাকরির জীবনে কতবারই এ গ্রাম থেকে ও গ্রাম যেতে হয়েছে, কত রাতেই না বাড়ি ফিরেছে। এসব মুখার্জিবাবুর কাছে কোনো ব্যাপারই না। কিন্তু সমস্যা হচ্ছে বাড়ি ফিরতে গেলে তাকে ভবানীপুরের জঙ্গল পেরোতেই হবে, তাছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তাই একটু কিন্তু করছিল আর কি। হাঁটতে হাঁটতে মুখার্জিবাবু লক্ষ্য করল তার আশপাশটা কেমন যেন থমথমে হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই তার পাশ দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। মুখার্জিবাবু অনুভব করল যে সে এই জঙ্গলে একা নয়। একটু দূরের দিকে তাকিয়ে দেখল তার সামনে দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। কিন্তু স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না। এই এই এই, কে রে ওখানে? হ্যাঁ, সামনে আয় দেখি। পুলিশের সঙ্গে লুকোচুরি? সামনে আয় দেখি, সাহস থাকে তো। এই বলে সেই অশরীরী আত্মাটা একদম মুখার্জিবাবুর পিছনে এসে প্রকট হয়। মুখার্জিবাবু দেখে কালো কুচ্ছিরি একটা দেহ, পরনে সাদা শাড়ি, বিভৎস তার চেহারা। তাকে দেখলেই গায়ে রক্ত হিম হয়ে আসে। সেই শাকচুন্নি মুখার্জিবাবুর ঘাড় মটকাবে কিনা এমন সময় মুখার্জিবাবু মার খেয়েছে প্রাণপণে দৌড় দেয়। আজ যদি তাকে জীবিত বাড়ি ফিরতে হয় তো তাকে যে করেই হোক এই ভবানীপুরের জঙ্গল পেরোতেই হবে। মুখার্জিবাবু কোনো দিকে না তাকিয়ে সোজা গ্রামের দিকে দৌড় দেয়।
এদিকে সকাল হতেই গত রাত্রের এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। সবার মুখে মুখে মুখার্জিবাবু আর পেতনির কথা। এই প্রথম কেউ সেই অশরীরকে নিজের চোখে দেখেছে, এমনকি তার খপ্পর থেকে বেঁচে ফিরেও এসেছে। বিষয়টি খুবই গম্ভীর, তাই গ্রামের মোড়লমশাই আজ জরুরি বৈঠক ডেকেছে সবাইকে এই ঘটনা সম্পর্কে অবগত করে সাবধান করে দেওয়ার জন্য, যাতে কেউ সেই ভবানীপুরের জঙ্গলে সূর্যাস্তের পর আর না যায়। ভবানীপুর গ্রামের পাশেই আছে নিশ্চিন্তপুর নামের এক অত্যন্ত সুন্দর গ্রাম। এখানে কৃষ্ণচন্দ্র নামের এক গরিব কাঠুরে এবং তার পরিবার বাস করে। গ্রামে আর সবার সুন্দর সুন্দর অট্টালিকা বাড়ি হলেও কাঠুরে কৃষ্ণচন্দ্রের ছিল একটা ভাঙা কুঠির। সেই ভাঙা কুঠিরেই কৃষ্ণচন্দ্র তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করত। কৃষ্ণচন্দ্র প্রতিদিন সেই গ্রামের জঙ্গলে যেত কাঠ কাটার জন্যে। সারাদিন ধরে কাঠ কেটে সন্ধ্যা গড়িয়ে এলে সে কাঠ মাথায় করে বাড়ি ফিরত। আর পরের দিন সকালে বাজারে গিয়ে সেসব কাঠ বিক্রি করে আসতো। এভাবেই তাদের তিনজনের সংসার কোনো রকমে চলত। একদিন তার স্ত্রী বলল, এইভাবে না খেয়ে না দে আর কতদিন চলবে বলো তো? নিজেদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু আমাদের এই ছোট্ট মেয়েটার কথা তো একবার ভেবে দেখতে পারো। কিভাবে মানুষ হচ্ছে মেয়েটা। কিন্তু আমি বা কি করব বলো গিন্নি? এই জঙ্গলে কাঠ কেটে কত পয়সার উপার্জন করব? তাছাড়া আমি জঙ্গলে শুকনো গাছ ছাড়া কাটি না। গাছেরও তো প্রাণ আছে। জীবন্ত গাছ কাটলে সে যে এক জীব হত্যার সমান পাপ লাগবে। না না, সে পাপ আমি করতে পারবো না। তোমাকে কে মাথার দিব্যি দিয়ে পাপ করতে বলেছে শুনি? আমি কি তোমাকে বললাম যে গিয়ে জ্যান্ত গাছ কাটো? তাহলে কি করতে বলছো আমায়? আরে বাবা, সারা বছর কি একই জঙ্গলে শুকনো কাঠ পাওয়া যায় নাকি? তার জন্য তো এই জঙ্গলে ও জঙ্গলে যেতে হবে। তুমি কাল থেকে পাশের গ্রামের জঙ্গলে যাবে কাঠ কাটতে। না না গিন্নি, ও কথা বলো না। পাশের গ্রামের জঙ্গলে নাকি কোনো এক অতিরিক্ত আত্মা থাকে, এক পেতনি বাস করে, যে যে সেই জঙ্গলে গেছে সে আর কোনোদিনই ফিরে আসেনি। না না, আমি ও জঙ্গলে যাব না। নুন ভাত খাবো তাও ঠিক আছে, তবু আমি ও জঙ্গলে যাব না। ঠিক আছে, তোমাকে যেতে হবে না। কাল আমিই যাব কাঠ কাটতে। দেখি কেমন তোমার সেই অতৃপ্ত আত্মা, দেখি তোমার পেতনি আমায় কি করে।